আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রন এইটা নিয়ে। তো চলুন শুরু করা যাক। মুক্ত জোড় ইলেকট্রন বলতে বোঝায় যে বন্ধনে যারা অংশগ্রহণ করবে না, যারা বন্ধনে অংশগ্রহণ করে না তারা হচ্ছে মুক্ত জোড়, অর্থাৎ তারা ফ্রি থাকবে। যে ইলেকট্রনগুলো ফ্রি থাকবে বন্ধনে অংশগ্রহণ করার সময় সেগুলোকে বলা হবে মুক্ত জোড়, এবং বন্ধন জোড় ইলেকট্রন সেগুলোকে বলা হবে যারা বন্ধনে অংশগ্রহণ করবে। আরেকটা কথা বলে নিই, সেটা হলো এখানে জোড় বলতে জোড়া, অর্থাৎ এক জোড়া বলতে দুইটি। ওকে, তাহলে এখানে মুক্ত জোড়। ওকে, এবার আমরা দেখি যে নাইট্রোজেনের ক্ষেত্রে কতটি মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রন থাকে। আমরা সবাই জানি যে এটা হচ্ছে একটা সমযোজী বন্ধন। নাইট্রোজেন অণুতে এটা হচ্ছে একটা সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন তারাই যারা তাদের শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ করার জন্য, অর্থাৎ হচ্ছে 8টি ইলেকট্রন পূর্ণ করার জন্য পরস্পরের মধ্যে ইলেকট্রনগুলো শেয়ার করে। আচ্ছা, এখন নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে তাদের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে। এখন এই 5টা ইলেকট্রন তাদের অষ্টক পূর্ণ করার জন্য একে অপরের সাথে শেয়ার করে 3টা করে। এখানে শেষ কক্ষপথে আছে 5টা, এরও 5টা। এখন তাহলে আমরা এখান থেকে এর সাথে শেয়ার করবে, এই ইলেকট্রনটা এর সাথে, এবং এটা এটার সাথে। এখন এখানে বন্ধনে অংশগ্রহণ করলে হচ্ছে কয় জোড়? 1 2 3। তাহলে আমরা বলতে পারবো এখানে বন্ধনে অংশগ্রহণ করেছে মানে বন্ধন জোড় হচ্ছে 3টি, এবং মুক্ত জোড় অর্থাৎ যারা বন্ধনে অংশগ্রহণ করে নাই, কারা করে নাই? এ এক জোড় এবং এ এক জোড়। তাহলে টোটাল মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে মুক্ত জোড় এটা টোটাল 2টা। ওকে, এরপরে আমরা আরেকটা দেখি। আমরা যদি দেখি পানির ক্ষেত্রে, আমরা যদি পানির ক্ষেত্রে দেখি হবে, এইটা আরেকটা দেখি। যত বেশি প্র্যাকটিস করা যাবে ততই সবার জন্য সুবিধা। সবাই বেশি বেশি আমরা প্র্যাকটিস করব, তাহলে এগুলো আশা করি পরীক্ষাতেও ভুল হবে না। ওকে, পানির ক্ষেত্রে অক্সিজেনের আমরা জানি, আচ্ছা অক্সিজেনের আমরা কক্ষপথ সহ ড্রয়িং করি। এটা অক্সিজেনের নিউক্লিয়াস। ওকে, এটা 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ। 1 নম্বর কক্ষপথে 2টা ইলেকট্রন থাকবে, 2 নম্বর কক্ষপথে থাকবে হচ্ছে টোটাল 6টা। ওকে, এখন হাইড্রোজেন অক্সিজেনেরটা করা হয়ে গেল আমাদের। ওকে, এবার হাইড্রোজেন আছে 2টা। তো হাইড্রোজেনের নিজের একটাই যেহেতু ইলেকট্রন। ওকে, হাইড্রোজেনের এইটা, এখানে আমি আরেকটা হাইড্রোজেন ড্রয়িং করি হাইড্রোজেনের। ওকে, এখন এই পানির অণুর ক্ষেত্রে দেখা যাবে যে এই 2টা ইলেকট্রন পরস্পরের সাথে বন্ধনে ইলেকট্রনগুলো শেয়ার করবে। তাহলে এটা বন্ধনে অংশগ্রহণ করলো, এটা এক জোড়, এবং এইখানে আরেকটা। টোটাল কত হলো বন্ধন জোড় ইলেকট্রন? বন্ধন জোড় ইলেকট্রন এখানে বন্ধন জোড় 2টি। ওকে, এবং মুক্ত জোড় কতটা থাকলো? মুক্ত যারা বন্ধনে অংশগ্রহণ করে নাই, এখানে একটা টোটাল। তাহলে মুক্ত জোড় আমরা বলতে পারবো 2টি। আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার। এখন সবাই কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রন কত হবে, এটা তোমরা সবাই কমেন্ট করে জানাবা।